গ্রিনল্যান্ডকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের অনবরত হুমকির জেরে সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ডেনমার্ক। স্থানীয় সময় সোমবার গ্রিনল্যান্ডের কঙ্গার লুসুয়াক এলাকায় পৌঁছেছে রয়্যাল ড্যানিশ আর্মির বড় একটি দল। পূর্বে পাঠানো সেনাদের সঙ্গে যোগ দেবেন তারা। অংশ নেবেন বহুজাতিক সামরিক মহড়ায়। আরো জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। গ্রিনল্যান্ড ঘিরে উত্তেজনা চরমে পৌঁছেছে। দ্বীপটি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী মন্তব্যের জেরেই সেখানে অতিরিক্ত সেনা পাঠিয়েছে ডেনমার্ক। স্থানীয় সময় সোমবার রাতে পশ্চিম গ্রিনল্যান্ডের কাঙ্গার লুসুয়াক এলাকায় পৌঁছায় 58 সদস্য বিশিষ্ট রয়্যাল ড্যানিশ আর্মির বড় একটি দল। ড্যানিশ গণমাধ্যম জানায়, নতুন করে পাঠানো সেনারা যোগ দেবেন পূর্বের পাঠানো 60 সদস্য বিশিষ্ট সেনাদের সঙ্গে। অংশ নেবেন বহুজাতিক সামরিক মহড়া অপারেশন আর্কটিক এন্ডিউরেন্সে। এনবিসিকে দেয়া সাক্ষাৎকার গ্রিনল্যান্ডে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প। তিনি দাবি করেন, খনিজ সম্পদ সমৃদ্ধ এ দ্বীপ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। তবে ডেনমার্ক সাফ জানিয়েছে, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, জোরপূর্বক দখলের চেষ্টা হলে তা নেটোর অস্তিত্বকে প্রশ্নের মুখে ফেলবে। এদিকে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন নেটো মহাসচিব মার্ক রুটে। আলোচনায় উঠে এসেছে আর্কটিক অঞ্চলে যৌথ নেটো মিশন গঠনের প্রস্তাব। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন স্পষ্ট করে বলেন, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বকে অবশ্যই সম্মান করতে হবে। গ্রিনল্যান্ড ইস্যুতে বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসবে ইউরোপীয় ইউনিয়ন। ধারণা করা হচ্ছে, বৈঠকের পর মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর উপর বড় ধরনের নিষেধাজ্ঞা আসতে পারে। এদিকে এক জরিপে দেখা গেছে, গ্রিনল্যান্ডের 85% মানুষ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হতে চান না। ইমতিয়াজ আহমেদ, RTV।